হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে। বলেছিলাম সমস্ত আনন্দের ঘটনা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নেব। 8ই মে ছিল রবি ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে আমার মেয়ের স্কুলে ছিল একটা প্রোগ্রাম। সেখানে আমার মেয়েও পার্টিসিপেট করেছিল ড্যান্সে। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে রেডি করাতে বসে গেছি। যেহেতু সবাই মিলে একসাথে একটা নাচের প্রোগ্রাম ছিল, সেই জন্য ওকে একটা ড্রেস কোড ছিল, সেই ড্রেস কোডে ওকে সাজাতে হয়েছিল। আমিও যাব। আমার মেয়ে তো খুব খুশি, নাচতে নাচতে স্কুলে যাচ্ছে, খুব খুশি মনে, যেহেতু আজকে নাচ আছে। প্রথমেই ওদের পারফরমেন্সটা শুরু হয়েছিল এই সবাই একসাথে একটা নাচ দিয়ে। এরপর ছিল ওর আর একটা পারফরমেন্স। শাড়ি কোনোদিনও পরে হাঁটতে পারে না, সেই মেয়ে শাড়ি পরে নাচ করছে, শাড়ি সামলাতেই ব্যস্ত। এরপর ছিল বিকেলবেলায় আমরা যেখানে থাকি ভেবেছিলাম সেখানে সবাই মিলে ঘরোয়া নিজেদের মতো করে একটা অনুষ্ঠান করে রবি ঠাকুরের জন্মদিনটা আমরা পালন করব। সেই জন্য আমি রেডি হতে বসে গেছি। পেছন দিকে দেখো, খেয়াল করলে এইটা সারাদিন চলে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি। আমার একটা সোলো পারফরমেন্স ছিল, শ্রুতি নাটক ছিল, এগুলো ছিল। কেমন লাগছে বলো? আমি খুব সিম্পলভাবে একটা ছোট্ট করে সেজেছি, বেশি সাজিনি। এরপর আমার মেয়েকে সাজানোর পালা, ওকে রেডি করতে বসে গেছি। ও যেহেতু আবার নাচ করবে, সেই জন্য ওকে আবার রেডি করতে হলো। দেখো সাজতে কি, সাজার জন্য কি খুশি, আর কি রেডি হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে দেখো। এই ফুলের গয়নাগুলো কিনেছিলাম ওর নাচের জন্যই। দেখো রেডি হয়ে কেমন লাগছে আমার পুতুলটাকে। এরপর ছাদে গিয়ে আমাদের শুরু হলো সমবেত কণ্ঠে কোরাস। এরপর ছিল শ্রুতিনাট্য। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম। এরপর ছিল আমার একটা সোলো পারফরমেন্স। সত্যি ছাদটা এত অন্ধকার ছিল, সবার মুখ ভালো করে বোঝা যাচ্ছে না। এরপর ছিল আমার মেয়ের আর একটা ড্যান্স পারফরমেন্স। অনেকে অনেক পারফরমেন্স করেছিল, সবগুলো দেওয়া সম্ভব হলো না। সারাদিন খুব সুন্দর আনন্দ করে দিনটা কাটালাম। আবার পরে দেখা হবে, টাটা।